জনগণের সবচাইতে আদরের নেত্রী, যিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন, তিনি তার চিকিৎসার জন্য আগামী 7 তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্য। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি, এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন, এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশাই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে তার এই যাত্রা যেন সফল হয়, তিনি সুচিকিৎসা করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এই বিষয়ে আলোকগুলো আলাপ হয়েছে, আমাদের সেই রকম কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি। আমরা সবাই তিনি যেন সুস্থভাবে যেতে পারেন এবং ফিরে আসতে পারেন সেই কামনা করেছি। ধন্যবাদ আপনাদের। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। এটাকে আমি বলতে পারি? কি বলবো বলেন? চিকিৎসকরা বলবে। আমরা আশা করি খুব শীঘ্রই তিনি চিকিৎসা শেষে ফিরে আসবেন।